উফ, কি হলো? না না কিছু হয়নি, হাতটা একটু জ্বলছে। কই দেখি। এ কি, হাতে তো ফোসকা নিয়েছে। আমাদের জন্য আর কত কষ্ট করবেন বলেন তো। আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হাতটা ছাড়ো, খেয়ে নি। না না, আপনাকে খেতে হবে না, আপনার কষ্ট হবে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কই, আমি আবার তোমার জন্য কি করতে পেরেছি? অনেক কিছু করেছেন জানেন। আমার আগে খুব ইচ্ছে করত এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারছি। ঠিক আছে চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার ফিরতে হবে। ঠিক আছে চলেন। অসভ্য মহিলা, দেখে চলতে পারো না, কানা নাকি? সরি ম্যাডাম, আমি অনেক ক্ষমা চাইছি, আসলে ও চোখে দেখতে পায় না তো। তার মানে সত্যি কানা? এসব কানা টানা নিয়ে রেস্টুরেন্টে আসেন কেন? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এখানে আসাই আমার ভুল হয়েছে। চলেন। যত টাকাই লাগুক আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো, তাতে আমাকে যা কিছু করতে হয় আমি তাই করব। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমার চোখ দেখানোর জন্য তোমাকে একটা বড় হসপিটালে নিয়ে এসেছি। ফালতু ফালতু আপনি কেন টাকা খরচ করতে যাচ্ছেন? আমি কোনোদিনই ভালো হব না। তুমিও কথা বলো না, লন্ডন থেকে একটা ভালো ডাক্তার এসেছে, একবার দেখি না। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন কদিনের মধ্যে করা যাবে? দেখুন, আজকে নাইটে আমি লন্ডন ফিরে যাব, আর যদি ক্যাশটা জমা করতে পারতেন তাহলে ওর অপারেশনটা হয়ে যেত, নইলে আবার 6 মান্থ পর আসবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আজকে অপারেশন করাবো, আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন, আমি যেভাবে টাকা নিয়ে আসছি। আপনি এত টাকা কোথায় পাবেন? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। সালমা, আপনারা এসেন, আপনার সালমাকে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দাদা, দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? দাদা আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি, মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সালু, টাকা নিয়ে আয়।
বল এখন কোথায় কি করছিস? আমি একটা লেদে কাজ করি দাদা। কি, তুই লেদে কাজ করিস? হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে এসে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকেই হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে বস। টনি, তোর এই অবস্থা কি হলো ভাই? আয় ভিতরে আয়। তোর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ভাই, ওরাকে বাঁচতে দেন না। কারা কারা বাঁচতে দেবে না তোকে? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, তাহলে বোম মেরে উড়িয়ে দেবো। ভাই, এতে 10 লাখ টাকা আছে, আজকে চালবো অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যাও। না, তোকে এই অবস্থা একেবারে আমি কোথাও যাবো না। আমার কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে চালবার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। হে গে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে হচ্ছে ফ্রাইডে ছিল, ভাবলাম যে একটু ম্যাচিং করে বের হয়ে ঘুরতে যাই কোথাও। যাই হোক, আপনাদের আপুর ভয়েস দিবে না, ন্যাকামি করতেছে না, আমি পারবো না বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে ভয়েস দেওয়াইতেছে, আমি ভয়েস দিচ্ছি। ও একা একা ব্যাক করতেই থাকে। বললো যে প্রথমে একটু বেলি রোড নিয়ে যাও, তারপরে দেখি কি খাওয়া যায়, তারপরে কই যাবো না যাবো একটু ভাবা চিন্তা করে দেখি। আচ্ছা আমি বললাম ঠিক আছে চলো, বেলি রোডে তো যাবা, আজকে ফ্রাইডে আছে, বেলি রোড গেলে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। সুন্দর সুন্দর ছবি তুলে দিবে বলছে। ঠিক আছে, আমি বলছি চলো তাহলে তোমাকে নিয়ে যাই। সুন্দর করে ও নিজের ভিডিও করতেছে, রাস্তাঘাটে ভিডিও করতেছে। আমি বলছি ঠিক আছে, তুমি যে এত ভিডিও করতে পারো? তাকে হ্যাঁ, ভিডিও তো করতেই হবে, আজকে ম্যাচিং করে পড়ছি না। তারপরে বলছে দেখো, তোমাকে আমি ভিডিওটা নিয়ে আসছি, তুমি কিছু একটা বলো। আমি বললাম আর কি বলবো আমি, তুমি তো বলতেছো, তুমি বললেই হবে। বলছে আচ্ছা সুন্দর করে একটু ভিডিও নেই। আমি আচ্ছা ঠিক আছে ভিডিও নাও। এই বেলি রোড যখন চলেই আসলাম, কত প্রেম আমাদের এই বেলি রোডে, কত স্মৃতি, এটা ভাবতেছি। তারপর সুন্দর করে বের হয়ে গেলাম বেলি রোড থেকে, ভাবতেছি এলাকার দিকে চলে যাব, এখানে অনেক গরম। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই কাঁকড়া জুস বারের দোকানে, যেখান থেকে আমরা রেগুলার শেক খাই, মিল্ক শেক খাই। তো এই আপনার আপু বলতেছে আপনাকে ওই মিল্ক শেকটাই দাও। আমি আবার ওই মিল্ক শেকটা তাকে নিয়ে দিলাম। সে বলতেছে আমাকে একটু কাশফুল দেখাতে নিয়ে যাবা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো, আমাদের এলাকায় তো কাশফুল হয়েছে, মানিকদাতে তোমাকে নিয়ে যাই। বললো ঠিক আছে চলো। খাওয়া শেষ হওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিলাম এই মানিকদার দিকে। সে বলছে আজকে কি আপনার কাশফুল দেখতে পারবো? আমি বলছি হ্যাঁ দেখতে পারবো, সমস্যা নেই। আমরা তো অনেক লেট করে চলে যাচ্ছে। আমাকে না দেখতে পারবো। আর এদিকে আপনার আপু মনের সুখে গান গেতেছে, আজকে ম্যাচিং করে বের হইলাম আর আজকে আমরা কাশফুল দেখতে যেতেছি, তারপর আবার লেট। আমি বললাম চিন্তা করো না, লেট হবে না, তাড়াতাড়ি যাই। যেতে দেখি আসলে সন্ধ্যা হয়ে আসতেছে। আমি যত সম্ভব তাড়াতাড়ি যেতেছি, যে কাশফুল আজকে দেখতেই হবে, আমরা দুইজন মিলে ছবি তুলবো, কারণ পরে আর সময় পাবো না আমি। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মানিক দেখে থেকে অনেকগুলো কাশফুল, আর কাশফুল দেখে আপনাদের আপু অনেক খুশি হয়ে গেছে, বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও। আমি বলছি ওকে ঠিক আছে সমস্যা নেই, আর তোমার অনেক ভিডিও করে দিব। বলতেছে হ্যাঁ ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে। তারপরে বলছে আমি একটু ঘুরবো, তো তুমি একটু ভিডিও করে দাও। আমাকে ঠিক আছে তুমি ঘুরতেই থাকো। তারপর তার শুরু হলো ন্যাকামি করা, একটু ন্যাকামি করতেছে, পোজ দিতেছে। তারপরে ব্লগটা শেষ করে দিলাম। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।
এই এমনি ভিডিও বানাতে থাকবো, আর ভিডিও চলতে থাকবো, 10-15 মিনিট ভিডিও এবং এইটা আর একটা নাটকের লগে অ্যাড করে দিয়ে দিবি, এই ওয়াচ টাইম হয়ে যাবে। তারপর ওই নাটক আমার ফেসই তো লাগে। আরে ভাই ভাই যা আমি ভিতরে যেছি, আমি একটা লাল চা এনে 10 মিনিট একটা ভিডিও বানাবো, তোরা আমি দেখাইতেছি কাজগুলো কেমন কেমন করে। আমি তো এর মাধ্যমে কাজ করি, আমি বলবেন পলাই খাবো, আমি চা খাবো, কেক বিস্কুট ভিজাই খাবো। আমি ঘরে স্যামসাং A15 এটা আমার না, আমার পিছিয়ে হয়নি এখন। সুরার আব্বু কিনছিল, পরে সুরারে দিয়ে দিচ্ছে। সুরার আব্বুর আরেকটা মোবাইল গিফট পাইছে, ইনফিনিক্স হট 10 নাকি এনে পাইছে। বাবার ইনফিনিক্সই বলেছে বিদেশ থেকে লেবান। হ্যাঁ, হ্যারো এক কলিগ গিফট করছে। ইনফিনিক্স দিয়ে সেটা হ্যাং মারে বাইরে থেকে। না মামা, ওটা আধা ঘন্টা 100% চালু হয়ে যায়। দাও লোক লোক কে আইতা চালু করে না লাগবে। ভালো হইলো আমার এতে আইতা। আমি তো কইলাম যে বউ এটা ব্যবস্থা কি খাবে খা না আর কিছু। হ্যাঁ, আমরা যারা কামলা করতে হ্যাঁ করতে ভাতি দাম তো বাইরে থাকলে খাওয়াই কি সিঙ্গারা চা কি সর্বোচ্চ গলা। কিন্তু একটা জিনিস বেটার ভাই, তোমার এই জায়গায় এসে আমার বিজনেসের চাকরিটা হয়ে গেল, তোমার যদি এই কাজটা হয়ে গেল, আল্লাহ একদম সব কিছু সেট করে এবার হাই দিল ভাই। যদি এটা হইলে আমি দোকানে মুড়াই না তোমার দিয়ে দিব, তুমি হ্যাঁ রেনু করো আর লগে আর কয়েকটা স্টেট লাইসেন্স বানাও। হ্যাঁ, বড় প্ল্যাটফর্মে হ্যাঁ ইউটিউবে আনবো আমি, রাকিবের ইউটিউবে আনবো, সব বাদ দেয়া চিন্তা বাদ দিয়ে ইউটিউবে আনবো। এটা লিগেল ভাই, কথা বুঝো নাই? এটা থেকে কোনো কথা হইতে পারবো না, দৌড়াদৌড়ি। হ্যাঁ কইছি আমি যে 4 টাকা পয়সা নষ্ট না করে এক ঘন্টা কিনতে দেখি টাকা থাকতো। হ্যাঁ করবি কিনছে না আবার পোস্ট করি এগুলো দেখি টাকা ভাঙে বলা দিচ্ছে অনেক কাছে হ্যালো পোলাপান ঘুরবে কি লাগে না, সব সত্য কথা। আর কাছে চাইলে পোলাপান খাইতে আমার ঘুরতে হবে, লেয়ার পোলাপান খাই কিনে যাবো, 4-5টা কোনা যাবো, হাইটা দিয়ে দিব কোনা করা যাবো। সন্ধ্যার পরে একটু কোনা করা যাবো। ও হ্যালো মামা গেছি, কথা বলি হ্যালো মামা গেছি। হ্যাঁ যদি কয় মামা গিয়া 5 মিনিট ঘুরে তো চল, কি খাবি খা, খায় চল। কিছু সংখ্যক কাছের বন্ধু আছে খারাপ ওখানে, খুব কিছু সংখ্যক ভাই আড্ডা দেয় না, কোথাও যায় না, ওই বন্ধু বান্ধবটি আইলেই খাই ভালো আছে ভাই। এই ভালো আমার প্রত্যেকটা ভাই আমার কাছে মনে হয় যে রাকিব ভাই সবচেয়ে ভাই করবো যে ইয়া করতে হইব, মানে আমার ভিডিও লাগবে। বন্ডামি কি এখন সময় লাগতেছে না, আমার চেহারা যাইতেছে না তাইলে তুমি জানো না যে আমি করতে করতে কি করি। রিয়েল কন্টেন্ট করতে করতে কি করি তো তুমি দেখা হইব। অনেক কেউ জিজ্ঞেস করে দিকে আইছে।